নবান্ন সভাঘরে বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠক হয় এবং সেই বৈঠকেই পরিষ্কার জানিয়ে দেন সামনে পুজো আসছে এবং পুজোর জন্য এবারে যা যা বরাদ্দ করা হয়, আপনারা জানেন যে ক্লাবগুলিকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেই টাকা দেওয়ার কাজ কাল থেকেই শুরু করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কোনো এই অনেক রাস্তা আছে যার নিচ দিয়ে পাইপলাইন গিয়েছে, এখনও খোঁড়াখুড়ি রয়েছে, সেই সমস্ত বলেন যে এগুলি অবিলম্বে এই কাজটা শেষ করে দিতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে সংশ্লিষ্ট দপ্তরকে আর টাকা বরাদ্দ দেওয়া হবে না, এমনটা কিন্তু পরিষ্কার জানিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি বা কুৎসা বা অপপ্রচার বা চক্রান্ত না হয়, এটা দেখতে হবে। কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে, তাদের টিআরপির জন্য অনেকে মিথ্যে কথা বলছে এবং এই জায়গায় তিনি জানিয়েছেন যে আমি চিফ সেক্রেটারিকে বলবো এই বিষয়টা একটা টাস্ক ফোর্স তৈরি করে খতিয়ে দেখুক এবং নজর দেখ। বাংলাকে অসম্মান করার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী কাল থেকে কিন্তু পুজোয় টাকা দেওয়ার কাজ সংশ্লিষ্ট ক্লাবগুলিকে শুরু করে দিতে হবে। আর কি বলেছেন? দেখো, মুখ্যমন্ত্রী তিনি যে বৈঠক করছেন সেখানে তিনি একটা সময় বলেন যে কালকে থেকে পুজোর যে টাকা ডিসবার্সমেন্ট করার কথা, অর্থাৎ যে 85,000 টাকা করে পুজো কমিটিগুলোকে দেওয়ার কথা, সেটা কালকে থেকে শুরু করবার কথা বলেছেন। এবং সেই প্রসঙ্গে তিনি বলেন যে প্রায় 450 কোটি টাকা এই প্রসঙ্গে বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন যে অনেক পুজো কমিটি যারা মনে করছেন যে এই টাকা তারা নেবেন না, তারা সেটা নিতেই পারেন, সেই সিদ্ধান্ত তারা নিতেই পারেন, সেটা তাদের বিষয়। এবং অনেক পুজো কমিটি নতুন করে অ্যাপ্লাই করেছে। ফলে যদি কেউ টাকা না নেন, অর্থাৎ পুজোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে 85,000 টাকা করে এবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই টাকা যদি কোনো পুজো কমিটি নিতে না চান, তাহলে নতুন করে যারা আবেদন করেছেন তাদের থেকে বেছে নিয়ে আবার তাদেরকেও এই তালিকাভুক্ত করা যেতে পারে। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশও দিলেন, যাতে করে এই পুজোর সময় যে টাকা আগামীকাল থেকে দেওয়া ডিসবার্স করা শুরু হবে, সেই টাকা যাতে সঠিকভাবে সঠিক পুজো কমিটিগুলোর কাছে পৌঁছে যায়, যারা যারা আবেদন করেছেন। এবং যারা নিতে চাইছেন না, সেটাকেও মুখ্যমন্ত্রী ওয়েল অ্যান্ড গুড বলছেন। যদি কেউ নিতে না চায় সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু নতুন অনেক পুজো কমিটি তারাও আবেদন করেছেন, ফলে তাদেরকেও এই বিষয়টিকে নিয়ে ভাবতে হবে। রাজ্য সরকার সেই বিষয়টি নিয়ে ভাবছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আপনারা একেবারে দেখে নেবেন যে কতগুলো পুজো কমিটি টাকা নিতে চাইছে না, সেই তুলনায় যতগুলো পুজো কমিটি নতুন আবেদন করেছে তাদেরকে সেই সংখ্যা টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। এবং প্রায় 1 মাস 1 দিন হয়ে গেছে আরজিকর আন্দোলনের ঘটনা নিয়ে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পরিষ্কার বক্তব্য। এবার পুজোর বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করুন, কারণ বাঙালিদের কাছে সবচেয়ে বড় উৎসব পুজো। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের অর্থের সংস্থান হয়, বিশেষ করে গরিব মানুষ যারা প্যান্ডেলের কাজের সঙ্গে যুক্ত থাকেন, যারা প্রতিমার কাজের সঙ্গে যুক্ত থাকেন, যারা অন্যান্য আনুষঙ্গিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদের সারা বছরের রোজগার হয় এখান থেকে। ফলে সেই বিষয়টিকে নিয়েও ভাবা উচিত এবার। এবং সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েও দিলেন যে পুজো সংক্রান্ত বিষয়টি নিয়ে আগামীকাল থেকেই রাজ্য সরকারের যে টাকা ডিসবার্স করার বিষয়টি ছিল, সেটা ডিসবার্স করা শুরু হয়ে যাবে। একদমই তাই। এর পাশাপাশি কিন্তু জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন তাদেরকেও একটি বার্তা দিয়েছেন এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে হবেন সেই বিষয়ে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সঞ্জু। হ্যাঁ, দেখো, জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা যখন স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা স্বাস্থ্য সচিব এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন, সেখানে আপনারা যে দাবি জানিয়েছিলেন প্রত্যেকটি দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে। 4 থেকে 5টা দাবি আপনারা জানিয়েছিলেন, সেটা রাজ্য সরকার মেনে নিয়েছে। সুপ্রিম কোর্ট এর আগেও আপনাদেরকে অনুরোধ করেছিলেন যে আপনারা কর্মবিরতি তুলে নিন, কাজে যোগ দিন। আজকেও সুপ্রিম কোর্ট তাই বলেছে। আমিও আরো একবার আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা কর্মবিরতি তুলে নিন, কাজে যোগ দিন। আপনাদের যদি বলার কিছু থাকে সরাসরি আমার কাছে আসতে পারেন, আমাকে বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি স্বাভাবিকভাবে সেটা গ্রহণ করবো, ভালোভাবে সেটা গ্রহণ করবো এবং আপনাদের সঙ্গে কথা বলতে আমি আগ্রহী। আপনারা যদি মনে করেন আপনাদের দাবি দেওয়া সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে না, আমি তোমাকে একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু নমস্কার। এবারে কিন্তু
পুজোর জন্য উঠে পড়ে লাগছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্ন সভাঘরে বৈঠকের পর পরিষ্কার বলে দিয়েছেন আগামীকাল থেকেই ক্লাবগুলিকে পুজোর যে অনুদান সেটা কিন্তু দেওয়ার কাজ শুরু করে দিচ্ছেন। কি বলবেন? মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে পুজোয় ফিরতে আহ্বান জানিয়েছেন, উৎসবে ফিরতে আহ্বান জানিয়েছেন। রাজ্যবাসী তো মহোৎসবে আছেন, শোকের মহোৎসব। রাজ্যবাসী তো লজ্জার মহোৎসবে আছেন, ধর্ষণের মহোৎসব। রাজ্যবাসী তো মিথ্যার মহোৎসবে আছেন। যে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিতে চাই নিজে বলেছিলেন, আপনাদের চ্যানেল সহ সব চ্যানেলের আর্কাইভে যার প্রমাণ আছে, সেই মুখ্যমন্ত্রী আজকে বলেছেন টাকার কথা বলিনি। কিসের মহোৎসব চাইছেন উনি? কোথায় ফিরতে বলছেন পশ্চিমবাংলাকে? এমনিতেই তো পশ্চিমবাংলাকে 13 বছরে অনেকটা পিছনের দিকে ঘুরিয়ে মিনিবাসের কন্ট্রাক্টরের মতো গোটা পশ্চিমবাংলাকে বলে চলেছেন পেছনের দিকে এগিয়ে চলুন, পেছনের দিকে এগিয়ে চলুন। আর কত পিছবে বাংলা? এখন তো সবে জাগার শুরু, রাত জাগার, দিন জাগার, সময় জাগার, প্রতিবাদ জাগার। মুখ্যমন্ত্রী প্রতিরোধ জাগার জায়গায় বিষয়টাকে নিয়ে যাবেন না, এটাই আবেদন। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যর সঙ্গে। চলে যাব সঞ্জুর কাছে। পুরো বিষয়টা থেকে এই মুহূর্তে কিন্তু দেখো পুজোর কিন্তু আর 1 মাসও বাকি নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি তাহলে আজ থেকে উৎসবে ফেরার ডাক দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা তাতে এটা পরিষ্কার যে তিনি আন্দোলনরত ডাক্তারদের যা দাবি সমস্ত কিছুকে বিচার করেও, সমস্ত কিছুর পাশে থেকেও, যেহেতু বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ জড়িত থাকেন। সাধারণ মানুষের যেটা আগেই বলছিলাম যে তাদের অর্থের সংস্থান হয়, সারা বছরের আর্থিক সংস্থান হয়, রোজগারের জায়গা থাকে, সেই বিষয়টিতেই মুখ্যমন্ত্রী যেতে চাইছেন। এবং যেহেতু মুখ্যমন্ত্রী বললেনও যে এতগুলো মানুষ তারা এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সঙ্গে থাকেন, দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকেন, তাদের সারা বছরের রোজগার হয় এই পুজোকে কেন্দ্র করে, সেই জায়গাতে দাঁড়িয়ে পুজোর বিষয়টি দিয়ে ভাবনা চিন্তা করা হোক। এবং যে কারণে তার পরিষ্কার বক্তব্য যে কালকে থেকেই যে সরকারের যে টাকা দেওয়ার প্রসেস সেইটা কালকে থেকে শুরু করা হবে। এবং এটা দেখো, এই ঘটনা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে, তুমি জানো 9 তারিখে 9ই আগস্ট ঘটনাটি সামনে আসে, আরজিকরের ঘটনা সামনে আসে, তারও প্রায় মাসখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো সংক্রান্ত বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি ঘোষণা করেছিলেন 25,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটি পুজো কমিটিকে। এবং সেই হিসেবে প্রচুর পুজো কমিটি যারা এর আগেও টাকা নিয়েছেন অথবা নতুন পুজো কমিটি তারাও আবেদন করেছিলেন। সেই বিষয়গুলোকে সামনে রেখে এবং গত 1 মাস ধরে যে অবস্থা আরজিকর কাণ্ডকে সামনে রেখে চলছে, আন্দোলন চলছে, তাতে কিছুটা হয়তো দেরি হয়েছে। এবং এখন যেহেতু আজকে সুপ্রিম কোর্টেরও একটা অবজারভেশন এসছে, পর্যবেক্ষণ এসছে, ফলে সবকিছুকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর বিষয়টিতে কিন্তু প্রাধান্য দিতে চাইলেন। কারণ আরো একবার বলছি যে পুজোটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের রুটির ব্যাপার থাকে, জীবিকার ব্যাপার থাকে, ফলে সেই জায়গাটাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর দেওয়ার কথা বলেছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে।